হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ রেলের টিকিট সেলের কর্মী নিয়োগ করা হবে। 18 বছরের মধ্যেই হতে হবে, তাহলে তুমি 18 বছরের উপরেই হতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। আর মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। 18 বছরের উপরে হলে আবেদন করতে পারছো, মাধ্যমিক পাস লাগছে, আর কিছু এখানে লাগছে না। রেলের টিকিট বুকিং এজেন্ট কর্মী নিয়োগ করা হবে মাধ্যমিক পাশে। চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর, রেলওয়ে দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। যেসব চাকরি প্রার্থীরা খোঁজ করছেন তাদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় রেলওয়ে স্টেশনে যাত্রীদের অসংরক্ষিত টিকিট ইস্যু করার জন্য স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে নিয়োগ করা হবে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবে। অফলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি কী রয়েছে, বয়সীমা কী রয়েছে, আবেদন কীভাবে করবেন, কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নিয়োগ সংস্থার নাম নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। পদের নাম হচ্ছে টিকিট বুকিং এজেন্ট। শূন্যপদ উল্লেখ করা রয়েছে নিচে। আবেদনের মাধ্যম হচ্ছে আবেদনের মাধ্যমে আমরা দেখে নেবো এটা অফলাইন না অনলাইনে রয়েছে, ঠিক আছে, সেটা আমরা অফিসিয়াল নোটিফিকেশনে দেখে নেব, ঠিক আছে। আবেদনের শেষ তারিখ দেখো 13/5/2024। এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো স্টেশন টিকিট বুকিং এজেন্ট, ঠিক আছে। সো ভিডিও শেষে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেব কী কী রয়েছে। উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন 18 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন। এবং এই পদে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক রেলওয়ে দপ্তরের উপযুক্ত পদের নিয়ম অনুসারে দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগছে, সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনি যদি এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন। নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে, উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত রেলওয়ে STB রিক্রুটমেন্ট 2024 যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীরা নোটিফিকেশনের পদ্ধতি অনুসারে বাছাই করা হবে, ঠিক আছে। এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হচ্ছে, দেখো এই ওয়েবসাইট থেকে প্রকাশিত হচ্ছে। কীভাবে আবেদন করবেন, যেমন যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আবেদন করার জন্য প্রার্থীদের সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি A4 সাইজের একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটা প্রিন্ট আউট করে সেটা ফিল আপ করে তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে যে জায়গায় আপলোড করতে হবে, যে জায়গায় ডকুমেন্টসটা জমা করতে হবে সেটা আমি বলে দেবো, ঠিক আছে। দেখো আবেদন শুরু হচ্ছে 16/4/2024, আবেদন শেষ হচ্ছে 13/5/2024 এবং এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এটা হচ্ছে ডাউনলোড, এখান থেকে মেয়ে অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা ডাউনলোড করছি, নোটিফিকেশানটি ডাউনলোড হচ্ছে, আমরা ডাউনলোড হয়ে গেলে দেখব, ঠিক আছে। তো দেখো নোটিফিকেশানটি আমাদের সামনে চলে এসছে। টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, দেখো স্কোপ অফ ওয়ার্ক রয়েছে, বাঁশবাড়ি আর টিপকেয়া, ঠিক আছে। এলিজিবল ক্রাইটেরিয়া তো আমরা আগেই বলে দিয়েছি, এখানে এলিজিবল ক্রাইটেরিয়া procedure for apply। আর ড্রপিং অফ অ্যাপ্লিকেশন ফ্রম দ্য, এবং এই অ্যাপ্লিকেশন জমা করতে হবে দেখো 16/4/24 থেকে 13/5/2024 মধ্যে। আর এটি জমা করতে হবে কোথায়, দেখো DRM বিল্ডিং NF রেলওয়ে আলিপুরদুয়ার JN ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এই প্লেসটাতে কিন্তু তোমাদের জমা করতে হবে। মোড অফ দ্য সিলেকশন অ্যান্ড দ্য কমিশন পে লেভেল এখানে দেওয়া রয়েছে, দেখো এখানে পে লেভেল দেওয়া রয়েছে, এখানে কমিশন দেওয়া রয়েছে। আর কি রয়েছে, চেক অন দ্য স্কেল অফ দ্য টিকিট, তুমি যতটা টিকিট সেল করতে পারবে সেই অনুযায়ী তোমাকে কিন্তু পারিশ্রমিক দেওয়া হবে, ঠিক আছে। আর তেমন কিছু নেই, এটা ছিল ভিডিও। তো তোমরা এখানে আবেদন করতে পারো, তোমরা যদি রেলের টিকিট কাউন্টার হতে পারো এবং তোমরা যদি যতটা টিকিট সেল করবে সেই অনুযায়ী তোমাদেরকে পারিশ্রমিক দেওয়া হবে, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থাকবে।